আজকে সকাল সকাল আবার ফুল গাছে চলে আসলাম। ফুল গাছের কাছে ফুলগুলো হয়েছে, সব ফুল তুললাম। এদিকে টগর ফুল, এই যে দেখো, আর এই যে নীলকণ্ঠ, আর এই যে দোপাটি ফুল, সব ফুলগুলো তুলে এবারে আমি গোপুসোনাকে ওঠাচ্ছে, ঘুমিয়ে আছে। তো গোপুসোনাকে একটু আদর করে না ডাকলে ও তো উঠবে না, এই জন্য একটু গোপুসোনাকে একটু আদর করে নিলাম আর আদর করে ডাকলাম। তো উঠে পড়লো, খুব একটা বায়না করে না। ঘুমটা ঠিক মতন হলে তো সবারই খুব ভালো লাগে, তাই না? তো গোপুসোনারও তাই। আচ্ছা, ওকে ঘুম থেকে তুলে নিলাম। এরপরে ওকে মুখ ধোয়াতে হবে, একটু জল খাবে। সকালবেলা গোপুসোনা খুব একটা খাবার খাওয়া মানে দিই না আমি আর সকালবেলা একটুখানি জল খায়, তারপরে একটু বেলার দিকে জল আর বিস্কুট খায়, তারপর বেলার দিকে একটুখানি দুধ একটুখানি দিই। তারপরে আচ্ছা, আজকে যেহেতু একটু পুজো আছে, পুজো বলতে আছে গোপুসোনার বার্থডে, তো বার্থডের পরের দিন, তো আমি গোপুসোনাকে একটুখানি দুধ দিয়ে তারপরে চলে গেলাম আমি একটু গোপুসোনার জন্য ক্ষীর বানাতে। কারণ কি আজকে অন্যদিন যদিও বা না পারে, আজকের দিনে তো ক্ষীর ওকে খাওয়াতেই হবে, তাই না? মাঝে মাঝেই দিই, মাঝে মাঝে তৈরি করে দিই। একটু ক্ষীর বানিয়ে নেবো, আর একটু অল্প করে একটুখানি গোবিন্দভোগ চাল দিলাম। আর সকালে সকালেই গোপুসোনার জন্য ভোগ রান্না করতে বসে গেলাম, কারণ কি বেলা হলে পরে অনেক কাজের চাপ, আর সকালবেলাকে গোপুসোনাকে ভোগ দিয়ে তারপরে আমি সমস্ত কাজ করব। এদিকে একটুখানি দুধ গুলে নিলাম, দুধ গুলে আমি একটু গোপুসোনাকে দেবো, আর একটু ক্ষীর বানাতেও আমার লেগে যাবে। আর বিকালবেলাও একটুখানি গোপুসোনা কে আমি সন্ধেবেলা বিকেলবেলায় দুধ দেবো। আর তারপরে এই যে একটু বাতাসা আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ কি ক্ষীর বানাতে গেলে একটু বাতাসা চিনি দিলে পারে না, খুব ক্ষীর টাইপের হয়, এই জন্য ভালো লাগে, গোপুসোনারও ভালো লাগে। সেটাই আমি সেইভাবেই করি। একটু কাজু কিশমিশ আর একটু এলাচ দিয়ে দিলাম, আর একটু ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আর গুঁড়ো দুধটা দিলে ক্ষীরের স্বাদ হয়। আর ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর এবার গোপুসোনার কাছে নিয়ে গেলাম, কারণ গোপুসোনার খিদেও পেয়ে গেছে, গোপুসোনাকে দিলাম। তার সাথে একটুখানি কলা, শসা, একটু বাতাসা এগুলো দিয়ে দিলাম। তো আজকে আর বেশি কিছু ওকে দেবো না, কালকে অনেক কিছু খেয়েছে। তাও দেখো আমি অনেক কিছুই আজকে গোপুসোনাকে আজকে শুধু ক্ষীর খাওয়াচ্ছি। আর তোমার হচ্ছে এরপরে ক্ষীর খেয়ে ওকে একটু মুখ হাত পা মুখ ধুয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, একটু একটু ঘুমাকো। তো এরপরে দেখো, তারপরে আবার 2-3টের সময় আমি ওকে তালের বড়া একটু মালপোয়া দিলাম, আর এবারে একটু ড্রেস চেঞ্জ করে দিলাম, কারণ কি ও একটুখানি ঘুরতে যাবে, একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তারপরে চেঞ্জ করে দিচ্ছি গোপুসোনা। এই ড্রেসটা কেমন অবশ্য বলবে, কিন্তু গোপুসোনার এই ড্রেসটা খুবই পছন্দের। তো এখন গোপুসোনার বার্থডে আগের দিন গেছে, তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আনা হয়েছে, এর জন্য গোপুসোনার ড্রেসগুলি এখন পুরো আবার তো পুজোর সময় নতুন নতুন ড্রেস হবে। তো গোপুসোনাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। এরপর একটুখানি ওকে দুধ দেবো বিকেলবেলার দিকে, তারপরে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আর সন্ধেবেলায় বেশি কিছু দেবো না, সন্ধেবেলায় বেশি কিছু না, ওকে একটুখানি সন্ধেবেলায় তোমার হচ্ছে একটু লাড্ডু দিলাম সন্ধেবেলায়, এই যে। তো যাই হোক, আর রাতে কিছু খাওয়াবো না ওকে, গোপুসোনা আর কিচ্ছু খাবে না রাতে। তারপরে সারাদিনের এইভাবেই ওর ভালোই কাটলো আজকের দিনটা। আর একটু ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম, আর একটুখানি কেন রাতে সারাদিন 3-4টে করে ড্রেস চেঞ্জ কিন্তু গোপুসোনাকে করাতে হয়। তো একটুখানি ওকে ঘুম একটুখানি আদর করলে ঘুমিয়ে পড়ে গোপুসোনা। তো আদরটাই বেশি ভালোবাসে, তাই না? গোপুসোনাদের আদর করলে ওরা খুব খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর কথার অবাধ্য হয় না একদম একদম। গোপুসোনা তো সবাই গোপুসোনাকে সবার মতন করে আদর করে। আমিও গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে একদম বিছানা করে মশারির ভেতর দিয়ে দিলাম, ও খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়ে, তাই না? আর তোমার হচ্ছে এবার আজকের দিনটা আমার এইভাবেই কাটলো, খুব ভালো লাগলো, খুব ভালো। মানে এইভাবে আমি সবসময় দেখাতে পারি না, সবসময় ভিডিও করতে পারি না গোপুসোনার, তো মাঝে মাঝে আমি এরকম ভিডিও দিই, মাঝে মাঝে, সবসময় হয়ে ওঠে না, আর অন্যান্য ভিডিও থাকে তো তার জন্যে। আর এইভাবেই গোপুসোনার দিনটা কেটে গেল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগলো। গোপুসোনা এখন ঘুমাক, অনেক তাড়াতাড়ি গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিতে হয়। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ